আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের কথা ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। তো একটা কথা বলি, আপনারা সবাই যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, শুধু আঙুল একটু প্রেস করে দিলেই হয়ে যায়। তো আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা হয়তো আমরা এগিয়ে যেতে পারবো, ছোটো ছোটো ইউটিউবাররা। তো আপনারা অবশ্যই একটু সাহায্য করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং একটু ভালোবাসবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন, দেখার পর সার্চ করে দিবেন, তাহলে আমি হয়তো একটু উপকৃত হব। এমনি সার্চ করলে আমার সাবস্গুলো কেটে যাচ্ছে, অনেক সাবস কেটে গেছে। তো সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখে তারপর আমার সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এটাই আপনাদের কাছে আমার শুভকামনা যে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো আর কথা না বাড়াই, অনেক বকবক করে ফেললাম। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের হালকা পাতলা ব্লগ, তো চলেন শুরু করা যাক। তো আপনারা তো দেখলেন আমি আলু দিয়ে হচ্ছে চিকেন রান্না করলাম, এদিকে পাতাকপি ভাজি করলাম, আর এখানে আমি কেটে নিয়েছি ফুলকপি, আলু, সিম আর মাছ ধুয়ে রেখেছি। তো আমি এগুলো রান্না করব, সেই জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি শুকনা মশলা গুঁড়োগুলো,
তো এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচ ফালি দিলাম, আর হচ্ছে ধনে পাতা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তো আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পর এবারে আমি মাছগুলো ঢেলে দিলাম। তো মাছগুলো ঢেলে দিয়ে মাছগুলো আমি কষিয়ে নিব কিছুক্ষণ। তো মাছগুলো আমার কষানো হয়ে গেছে। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিব সবজি। তো সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, তো সবজিগুলো আমি দিয়ে দিলাম। তো সবজি এবং মাছ আমি দুটোই ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ঢেকে দিব রান্না করার জন্য। এতে করে সবজি এবং মাছ সিদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে। তো আমার কষানো হয়ে গেছে তরকারিটা। তো এবারে আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো ঝোলের পানি দিয়ে আবারও ঢেকে রান্না করব। রান্না করে পানিটা আমি কমিয়ে নেব, এত ঝোল তো রাখবো না। তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। তো এই দেখুন। তো শীতের সবজি তো এমনিতেই ভালো লাগে, তো মাছ দিয়ে রান্না করলে আরও ভালো লাগে। তো আমি সেই জন্য মাছ দিয়ে সবজি রান্না করলাম অল্প করেই। তো এবারে আমি চুলাটা অফ করে দেব, কারণ আমার রান্না হয়ে গেছে। আর ঝোলটা শুকাবো না, এটুকুই রাখবো। তো ঠিক আছে, রান্না বান্না করার মাঝেই মাইশার সঙ্গে খেলাধুলা করলাম। এই আজকের ব্লগ। তো আপনারা দেখবেন অবশ্যই। আর এটা হচ্ছে চাউলের বস্তা। তো বাড়ি থেকে চাল নিয়ে আসলো, তো ভাবলাম যে এটাও শেয়ার করে দিই। তো ঠিক আছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।